সেদিন ডোনাল্ড ট্রাম্পকে আমাকে কটা ফেরত দাও, মূল্যকেরা পারলে এসে নিয়ে যা। আমি তার আগে দিয়ে আসতে পারো না, আমি তো আমরা যাই আনি না, তোমরা আটিয়ে গেছিলে, এসে নিয়ে যাও। ট্যামটমরা সাহস পাচ্ছে না ঢুকতি, ও সব হেলিকপ্টার চালানো শিখে গেছে। মনে ভাবা মৌলবীরা পারে না আল্লাহর কোরআনের ভিতরে রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের A to Z আছে। আসেন বসেন, কথা বলি না। আমরা দায়িত্ব নিছি হলো 4 জায়গার, অনে মরণে জোড়নে খোলনে 4 জায়গার দায়িত্ব নিয়ে বসে রয়েছি। অতি যে আটকে গেছে, বাচ্চা হচ্ছে না, চলে আসবেন, তাবিজ লিখে দেবো। সামান সাক্ষাৎ ওয়াজিনাত হুক্কাত ওয়াইজালাত মুদ্দাত ওয়ালকাত মাফিয়া ওয়া তাখাল্লাত ওয়াজাত হুক্কা, তাবিজ লিখে দেবো, ডাক্তার সোহবার হয়ে চলে যাবে। অনে আটকে গেছে, আমরা সেই দায়িত্ব নিয়ে আছি। আবার মূর্তি ভর্তি ছিল, কলেমা ভর্তি হতে, কলেমা ছেলেরা কাব্বা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জমি? ছেলেরা কাব্বা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জমি? জমি মনে মনছে জমি বেচতে হয়েছে, কলেমা হয় না। হুজুর গেটে কিনছে, হুজুর রাজে সুরে ইয়াসিন পড়ছে, পট করে বুড়োর মুখ দিয়ে বেরোইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। তুমি এই মহাবিপদের সময় তোমার কাজে আমরা এই সব জায়গার দায়িত্ব পালন দিয়ে দেখো, পারি না না পারি। কেউ পারো নাই বাংলাদেশের কোন জায়গায় 1 নম্বর অতীশ। 1 নম্বর হওয়া সবচেয়ে সহজ, 1 নম্বর হওয়া দুর্নীতি করে, তাই না? দুর্নীতি করা সহজ না, এ দুর্নীতিতে বলে সেকেন্ড হয়েছে। সে ছাতায় ভাষ্ট হতে এরিনি, কত কারা বলে ভাষ্ট হয়ে গেছে দুর্নীতি হইলে। কোন তাই পারো না 1 নম্বর হইতে। আমার মাদ্রাসার ছাত্ররা, কোরআনের পাখিরা বারবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কায় যাই ওরা ফার্স্ট হয়ে চলে আসে, ঠিক কিনা? দিয়ে দেখেন ওই মাদ্রাসার, বিভিন্ন মাদ্রাসা চলতে ছেলেরা দেখে ড্রোন বানাইছে নিজেরা, কোনো কিছু কি দাদার নাই, ওরা ড্রোন বানাইছে, সেই ড্রোন ওড়ে, ছবিও তোলে, অথচ সায়েন্স পড়ে, ওরা কোরআন পড়ে। জাগে দিয়ে সায়েন্স পড়াচ্ছ সরকার কোটি কোটি টাকা দিয়ে, তারা কি কচু বানাইছে? কি বানাইছে? 3 গাড়ির নাম কই, নসিমন, করিমন, আলম, সাধু। ওয়াও তোমার ওই সায়েন্স আলারা বানাইলো, ও বানাইছে কুষ্টের এক মিস্ত্রি। হ্যাঁ, তো তোমরা কি বানাইলে? এই সায়েন্সের পিছনে এত পয়সা কেন খরচ করবা? এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, ইনশাআল্লাহ বিদেশের সাথে টক্কর লাগানোর মতো অস্ত্র ইরা বানাই দিতে পারবে। সায়েন্স পড়ো তোমরা, আর 76 কেজি বোমাটা বানায় মৌলবীরা। তা তোমরা কি বানাইছো? আব্দুল হান্নানের 76 কেজি বোমা আব্দুল হান্নান বানাইছে, সে দেওবন্দ মাদ্রাসার ছাত্র। তো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স গ্রুপ কি বানাইছো? তাদের দুইটা দেও, বানাইছো কয়টা? ফটকা বাজি ফুটে দিন রাত্রি, কিছুই পারো না, কিছুই পারো না। কতক্ষণ? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সত্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আপনি উম্মত সম্পর্কে পক্ষে বিপক্ষে যেভাবে বলবেন, কিয়ামতের ময়দানে সেভাবে বিচার করব। মুবাশশিরান, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, উম্মতরে একটু সুসংবাদ শুনাইবেন। 3 নম্বরে নাদির, শুধু সুসংবাদ শুনাইলে আবার উম্মত অলস হয়ে যাবে, সাথে সাথে ভীতিও প্রদর্শন করবেন, ভয় দেখাবেন, ভয়ও দেখাবেন। আরে প্রত্যেকটা কথার উপরে লক্ষ লক্ষ ওয়াজ রয়েছে, যতটুক পারি ততটুক কব। নাজির, মুবাশশির ওয়া নাদিরা। আপনার আরেকটা গুণ হলো দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমি আল্লাহ ভুলা মানুষগুলোকে, আমি আল্লাহকে ভুলে গেছে যেই মানুষগুলোকে, সেই মানুষগুলোকে দাওয়াত দিয়া আমি আল্লাহর সাথে জোড়ায় দিবেন। তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, নাই বরায়ে ফসলে করদান আমাদি। নবীওয়ালা এই দায়িত্ব আমরা উলামায়ে কিরামের উপরে আছে। আমার দিক বিশেষ করে আলেম উলামারা আমার এই কথাটা লক্ষ্য করবেন, বয়ানের মঞ্চে এমন কথা বলবেন না, এই বয়ানের মধ্যে আপনি মঞ্চের স্টেজ প্যান্ডেলের ভিতরে মনে করেন না যে বর্তমানে আপনি যে আকীদা আছেন শুধু ওই বিশ্বাসী লোকগুলোই আছে, আপনার বিরোধী লোকগুলো নাই তা না। আপনি হুজুরকে দল করেন, আমলিগির লোকের মধ্যে নাই তা মনে করা ঠিক হবে না, বিএনপির লোক আছে তা নাই তা মনে করা ঠিক হবে না। সব দলের মানুষ আছে, এমন ভাবে বয়ান করবেন যাতে সকলের সংশোধন হয়। আবার কের যেন মনটা নষ্ট হইয়া উলামায়ে কিরাম আর নবী রাসূলদের উপরে মনক্ষুণ্ণ হইয়া চিরকালের জন্য মাহফিল পরিত্যাগ না করে। আপনার
আপনার বিপক্ষে যেন শত্রুতার অস্ত্র না ধরে। সুন্দর করে বুঝাবেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন, রাস্তায় যাওয়ার সময় দেখে এক পাগল বসা। পাগল বসে বসে বলতেছে, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি একটু খিটমি, আমি একটু স্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। এখন তো আমাকে দেশে সাবান, ও দেশে ফেনা হইতো স্কির ঘাস, ঈদের কসলাইয়া গায়ের খার কাটতো এবং ফেনা ফেনা হইতো, গিরানো ছিল। ওই পাগল কায়, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি স্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম নিজে হাতে সারা গায়ে তেল মাখাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম আমার এই চিরুনি দিয়ে তোমার মাথাটা আশ্রয় দিতাম। ও আল্লাহ তোমারে যদি পাইতাম আমার ছাগলটা দোয়াইয়া তোমারে দুধ খাওয়াইতাম। মুসা আলাইহিস সালাম ওই জায়গা যে শুনে পাগলেই কয়, মুসা নবী পাগল রে দেশে ধমক, আনাড়ি আল্লাহ গোসল করে, এই আল্লাহ গোসল করে, তুই আল্লাহরে গোসল করাবি স্কির গাইড দিয়ে? এই আল্লাহর মাথা কিরম তা তুই দেখছিস, চুল আছে না নাই, তুই আশ্রয় দিচ্ছিস? মুশরিক কোথাকার। আল্লাহ কি এই আল্লাহ তেল পানি নয়, তুই আল্লাহর তেল পানি দিচ্ছিস? আল্লাহ দুধ খায় তো ছাগলের দুধ খায়, আল্লাহ যদি খায় তাহলে তোর ছাগলের আশা গুছিয়ে রয়েছে। ধমক দিচ্ছে। মুসা নবীর জালালি চেনে তো, ওই নবীরই উম্মত। পাগল আরে হতভত হয়েছে, হুজুর 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 আমি টের পাচ্ছি না কি করতে কি কইছি। উপরের থেকে ওহি আছে, ওহি আমাদ সোয়ে মুসা আজ খুদা, ওহি আমাদ সোয়ে মুসা আজ খুদা, বন্দায়ে মারা তেরা কর দি জুদা, তু বরায়ে ফসলে কর দান আমাদি, নাই বরায়ে ফসলে কর দান আমাদি। উপর থেকে আল্লাহ ডাইকে কয়, ও মুসা তুমি আমার, তোমাকে পাঠাইছে আমার ভোলা বান্দারে, তুলা বান্দারে জোড়ানোর জন্য, ভোলা বান্দাকে আমার নাম স্মরণ করানোর জন্য। তোমারে তো আমি বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পাঠাই নাই। আমার বন্ধু পাগল আমার প্রেমের সাগরে হাবুডুবু খাইতে খাইতে ও যে কি কতি কি কইতেছে তার টের পায় না। আমি ওর প্রত্যেকটা কথায় ভিন্ন রকম মজা নিচ্ছিলাম। ও আমারে গোসল করাই দিতে চায়। কত সাগর, প্রেমের কোন সাগরের মধ্যে ডুবতেছে। ও আমারে দুধ খাওয়াইতে চায়, ও আমার মাথা আশ্রয় দিতে চায়, ও প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে। তুমি আমার বান্দারে সেই সাগর থেকে উঠাইয়া কেন সরের পর ফেলাই দিলা? তু বরায়ে ফসলে কর দান আমাদি, নাই বরায়ে ফসলে কর দান আমাদি। তোমারে তো জোড়ানোর জন্য পাঠাইছি, তুলানোর জন্য পাঠাই নাই। বয়ান করবেন সব মানুষ যাতে আপনার আপন হয়ে যায়। দোষগুলো বলে দেব, দোষ বলে দেব। দলের নাম দরকার নাই, ব্যক্তির নাম দরকার নাই। যার যে রোগ আছে সে তার মধ্যে থাকলে সে চিকিৎসা হয়ে যাক। কতক্ষণ তুবরায়ে বসলে কর দান আমাদি। নবী পাককে আল্লাহ পাক বললেন তোমারে সুসংবাদ দিতে পাঠাইছি। আমার নবীবার পুরো কোরআন জুড়ে আল্লাহর কালাম পড়ে পড়ে উম্মতকে সুসংবাদ দেওয়া শুরু করলেন। এরপরে নিজের পক্ষ থেকে আল্লাহ যা জানাই দিয়েছে হাদিসের মাধ্যমে সুসংবাদ দিলেন। এক নম্বর সুসংবাদ শুনে নেন। আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী আমার গুনাহগার উম্মতরে বলে দেন, কুল মানে বলে দেন, আপনি আমার গুনাহগার উম্মতকে বলে দেন। জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু ডলি বলি জরিনে সকিনে এই যারা ব্যারাক অ্যাডামস কারিতাস বিয়ার ডিবি শনিবার জাগরণী চক্র মদ গাজায়া বা ফেন্সিডিল হিরোইন ভাং ভাং খাই এটা আকাম কুকাম করে জেনা ব্যবচার করে বিভিন্ন পার্কে যে তসবি টিপে টুপে নষ্ট বষ্ট হয়ে চলে আইছে। ওরা তখন ভয়তে থরথরায় কাঁপতেছে, যে পরিমাণ আকাম করছে আল্লাহর বাড়ির সামনে যার কায়দা নাই, আল্লাহ বাড়াই দূরে খুনুরে ফেলবে না। এই ভয়তে তারা কাঁপতেছে। তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কোন ভয় নাই, চলে আয় চলে আয়। সদবার আগার তওবা শিকাস্তি বাজ আ বাজ আ বাজ আ। এ মত কর ফিরে আয়, গাজা কর ফিরে আয়, জেনা কর ফিরে আয়, সুদ কর ফিরে আয়, ঘুষ কর ফিরে আয়, মাগিবাজ ফিকে আয় ফিরে আয়, ফাঁকিবাজ ফিকে আয় ফিরে আয়, লম্পট ফিরে আয়, আরে আকাম কুকাম যারা করে বেড়াস ফিরে আয়। বাজ আ হারাতে হাসতি বাজ আ গর কাফের গোবর বুত পুরুস্তি বাজ আ। তুই মূর্তি পূজারও যদি হয়ে থাকিস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, চলে আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনে সব গুনাহ মাফ করে দেব। এক নম্বর সুসংবাদ, শুধু মাফ করে দেব তাই না, ইযাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও বান্দা, জীবনে যত গুনাহ করেছো আজকে রাতে এক্ষুনি এই মুহূর্তে তওবা করো। সমস্ত গুনাহ তো শুধু ক্ষমাই করব না, গুনাহ তো ক্ষমা করেই দেব। আর
গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে তোমার আমলনামা ভরে দেব। কি চমৎকার! আরে বোঝেন নাই কথা কি কইছি? তওবায় গুনাহ তো মাফ হবেই, আবার যে পরিমাণ গুনাহ মাফ হবে ওই পরিমাণ নেকি হয়ে যাবে। এ কি কায়দা দেখছেন? এর চেয়ে সুসংবাদ আর কি লাগে? আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিআ, জামিআ, একটা গুনাহ থাকবে না। একটু সিস্টেমে আসতে হবে। এদিক তাকান। আসসালাওয়াতুল খামস, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কেন আপনারা পড়বেন না খালি হুজুররা? হ্যাঁ, সবাই বলবেন। গুনাহ মাপের ফিল্টার 3টে। আগে আগে মাটি আড়ি দিয়ে ফিল্টার বানাতাম, পানি ফিল্টার করার জন্য। টিউবওয়েলের পানিতে আয়রন 5টা আড়ি নিতাম, ওই বাঁশের ছটায় দিয়ে ফ্রেম বানাইয়া উপরের আড়ির মধ্যে টিউবওয়েলের আয়রনওয়ালা পানি, ওর ফাঁসা ফুটো হইয়া ওই 2 নম্বর আড়ির মধ্যে দিতাম বালি। ওই বালি ভিজে ওই বালির আড়িরও তলা ছিদ্র, ওইটিতে ভিজে কিছু ফিল্টার হইয়া 2-3 নম্বর আড়ির ভিতরে দিতাম কয়লা। ওই কয়লা ভিজতে ভিজতে ফিল্টার আরো খানিক ফিল্টার হয়ে যেত পানি, আয়রন কমে। 4 নম্বর আড়ির মধ্যে দিতাম পাথর, পাথর ভিজে ওর তলা ছিদ্র, নিচে দিতাম ভালো আড়ি, ওইখানে যে জমা হতো ফুটাই 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 দিনের শেষে 1 হাঁড়ি পানি হয়ে যেত। 1 ফুট আয়রন, লবণ, আর্সেনিক কিচ্ছু থাকতো না। নবী পাক বলেন সেম তোমার জিন্দেগীর গুনাহ মাফ করানোর জন্য 3টে ফিল্টার। আসসালাওয়াতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ। 5 ওয়াক্ত নামাজ হলো তোমার বালির ফিল্টার, বালির হাঁড়ি। 2 নম্বরে কয়লার হাঁড়ি। গত জুমায় নামাজ পড়েছো, আগামী শুক্রবারে আবার নামাজ পড়বা। মাঝখানে 6 দিনে যত গুনাহ এইটা কয়লার হাঁড়িতে ফিল্টার করবে। 3 নম্বরে রমাদান উইলা রমাদান, 3 নম্বর হাঁড়ির ভিতরে পাথর দেয়া হতো। এইটা হলো গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে 11 মাসে যত গুনাহ এই 2 রমজানের পাথরের হাঁড়িতে সম্পূর্ণ ফিল্টার করে 5ম হাঁড়ির ভিতরে তোমার জন্য স্বচ্ছ পবিত্র একেবারে আর্সেনিক আয়রন লবণ মুক্ত একটা জীবন ব্যবস্থা, জীবন ওই হাড়ির মধ্যে জমা করে দিবে। আসসালাওয়াতুল খামস। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, শুধু যুবককেই টার্গেট করি তা না, কিছু কিছু মানুষ আছে 40, 45, 50 আদা পাকা আদা কাঁচা সাইলুনু, আমাকে দিক সাইলুনু কয়। ওই আম পাইয়ে পাইয়ে ওর একটু কালার কালার হয়েছে পুরো নরম, ওরে সাইলুনু কয়, আইটনু সাইলুনু, ঠিক আছে? এই আইটনি সাইলুনি আদা পাকা, এরা বেশি বেডঙ্গা। আমার হাজারো যুবকরে কইলে এক্ষুনি তারা কালকে থেকে সুন্নতি পোশাকে রেডি হয়ে যায়। ওনারা কই জীবন কত আর শুনলাম, কত আমল করলাম না, রাজি একদিনই পিসা হয়ে যেতে। এগুলো আষাঢ় খাইয়ে বললেও পশ্চিম দিক পড়ে না, ঠিক না? কাজের এত ভক্ত, মাঠ ক্ষেত খামারের এত ভক্ত, ব্যবসা বাণিজ্য, আজান তাদের কানেই ঢোকে না। দুনিয়া কামাই করার জন্য লাগছে উঠে পড়ে। 5 ওয়াক্ত নামাজের একটু প্রতিজ্ঞা করি, দেখবেন শান্তিও পাবেন, আরামও পাবেন, মজাও পাবেন, আর সব কাজের মধ্যে বরকতও পাবেন। কয় ওয়াক্ত নামাজ? 1 নম্বর ফিল্টার গুনাহ মাফ করানোর জন্য 5 ওয়াক্ত নামাজ। আগামীকাল শুক্রবার মসজিদে সবাই আগে যাবেন। হাদিসে আসছে মান গাসসালা ওয়াগতাসালা ওয়া গাদা ওয়াগতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগা কুতিবা লাহু ফি কুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রাওয়াহুন নাসাই। হুজুর বলেন জুমার দিন কোন ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে আর ওই গোসলের ওযুতেই যদি নামাজ পড়তে যায়, সুন্নতি তরিকায় পোশাক পরে, ওয়া দানা ওয়া গাদা ওয়াগতাকারা, অন্য দিন যোহর পড়তে যায় আজকে একটু আগে যাবে, যে দানা মিনাল ইমাম, ইমামের কাছে কাছে বসার জায়গাটা নেওয়ার চেষ্টা করবে। তাই বলে কেউ ঠেলি উঠোই দিয়ে না। হ্যাঁ, যুবকরা এই বয়ান শুনিয়ে কি কইছে, এরপরে ওয়ালাম ইয়ালগা, মসজিদের মধ্যে আজে বাজে কথা বলবা না, চুপ করে নামাজ পড়ে বসে থাকবা। তাহলে ঘর থেকে মসজিদে যাওয়া, আবার মসজিদ থেকে ঘরে ফিরে যাওয়া, যাইতে আসতে যতগুলি কদম মারছো না, ফিকুল্লি খুতুয়াতিন, প্রত্যেক কদমে আমালু সানাতিন, 1 বছর নফল ইবাদতের নেকি দেওয়া হবে। একটু কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কোন নেকি, কোন আমল? কয় সিয়ামুহা ওয়া কিয়ামুহা, একটা না 1 বছর নফল নামাজ ও রোজা আদায় করলে যেই পরিমাণ নেকি, প্রত্যেক কদমে কদমে সেই নেকি দেওয়া হবে। শর্ত হলো উত্তম রূপে গোসল, সুন্নতি পোশাক, ইমাম আগে আগে যাওয়া, ইমামের কাছে কাছে বসা। যুবকরা যে ইমামের কাছে কাছে বসে গেছে, বুড়োরা ফাঁসে পড়ে গেছে। স্থানীয় প্রভাবশালী কিছু মুরব্বী আছে যারা চাটি বিছাই তুই এসে ইমাম বরাবর আগের থেকে, ওকে চাটি মোটে উঠোই না, মানে না আসলেও কেউ যদি নাও আসে না চাটি খালি থাকতে হবে।
সাটির কান ধরে উঠে ফেলবেন। মসজিদে টাকা বেশি দাও বলে জায়গা দখল করে দলিল তুইছেন ইউটিউব। এই ফাজলামি বাদ দাও। মসজিদ ছোট বড় সকলের একরকম, তবে ছোট 5-6 বছর 4 বছর 3 বছর এদা গেদা মসজিদে নেবেন না, ওগুলো যে ডিস্টার্ব করে। সাতের আগে পোলা পান্ডে মসজিদে যাইতে দেবেন না, ডিস্টার্ব করে। ইমাম সাহেব একটু একটা 4 বছর একটা বলে আল্লাহ দিয়েছিলে, আর ইমামের তা সবাই করলে আদর আল্লাহ করছে। নামাজের সময় তবে কোন জায়গা ইমাম সাহেব তার মেম্বারের পর বাসায় তুই নামাজে দাঁড়াইছে, ওই সিস কি বসে তো আসিস, ও হইতে প্রত্যেক কাতার দিয়ে তওফ করছে, সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, খালি আমার সামনে আসলে চল দিয়ে ফেলাই দেবো, নামাজ ছাড়িয়ে দিয়ে চড়াবো ওরে। যা থাই ইমামের সাথে কাজি ডাঙ্গা করা দরকার পরে করো। জ্বালা উঠে গেছে গায়ে, ও টের পাইছে নাকি না আল্লাহ ওরে বাঁচাইছে, আল্লাহ জানে, আমার সামনে আসি নেই। ঘুরিয়ে যাইয়ে 4 রিকাতের 2 রিকাত হয়েছে কেবল। এর মধ্যেই ইমাম সাহেব কাছে সবাই নামাজ ছাড়িয়ে দিন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? ওনার সাহালে সামনে যায় নামাজের পর যে মুতিয়ে দিছে ইমাম সাহেব সামনে, ওরেও সরাই মুতাই দেওয়ার দরকার নেই। তুই কুরআন হাদিস চাইয়ে ইয়াদা কথা মসজিদে আনিস কা? নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চাদের বয়স 7-এর আগে নামাজের কথা বলবা না, পড়ালেখার প্রতি প্রেসারও দিবা না। সে শুনে শুনে যদি পড়ে সেটা তার ব্যাপার, পড়ালেখার প্রেসার 7 বছর আগে দেবেন না। ফুটিয়ে বারোই পারে নাই, চোখ ফোটে নাই, কেজি কিন্ডার গার্ডেন 3 বছর 4 বছর শিশু শ্রেণী, তারপরে জন্ম শ্রেণী, তারপরে চোখ ফোটা শ্রেণী, শ্রেণীর নাম দিয়েছে। যত ব্যবসা, সবচাইতে বড় ব্যবসা চলতেছে বর্তমানে শিক্ষাঙ্গনে, বিদ্যালয়ের নাম, ঠিক না? হুজুররাও এক বিল্ডিং এ 6টা মাদ্রাসা বানাই লইছে, এক বিল্ডিং এ 6 মাদ্রাসা। ওয়াল্লাহি আমি চোখ দিয়ে দেখছি, নারায়ণগঞ্জ আসের আমি দেখাই দেবো। উপর তলায় বাজ্জা, নিচের তলায় উনাড্ডা, তারপরে বোর্ডটা, তারপরে সালেরটা, এরপরে শ্বশুরি নামে একটা, শালা বেটা শালার নামে একটা, এরপরে কেজি কিন্ডার গার্ডেন কুলিয়ে এই সমস্ত ব্যবসা শুরু করে দিচ্ছে। ফুটিয়ে বারোই পারে নাই, তাই স্কুলে দিয়ে দিতে হবে। যদি একবার ওর সেট গরম হয়ে যায়, একবার যদি ওর সেট গরম হয়ে যায়, পড়বো না, পরে সময় মতো দেখবা ওটা গাঁজাখোর এবাখোর লুচ্চ বদমাশ আর পড়বে, ওর সেট গরম হয়ে গেছে। আর 7-এর পরে দেখবেন 7 বছরের পরে ওরে আর পড়তে বলা লাগবে না, বাচ্চারা এসে জ্ঞানের করে আমি তুমি আব্বুরে কইছিলে আমার বই কিনে দিতি, আমার জন্ম নিবন্ধন আনছে, আমি স্কুলে ভর্তি, আমার সবাই যাচ্ছে, আমি যাতে পারতেছি না। 7 হয়েছে তো ওর পড়ার শখ হয়েছে। আল্লাহ বয়সের সাথে সবকিছু রুচি পাল্টায় দেয়। মসজিদও 7-এর আগে নেবেন না। জমিদারের বেটা জমিদার, পয়সা দেয় মসজিদে, এই জন্যই 2 জন মাঝখানে একটা গ্যাটিস ডুহই দিয়ে দাঁড়াইতেছে, সে গ্যাটিসটা হয়ে হতেছে। একদিন সেই যশোর এক মসজিদে দেখ যে আমার সামনে এসে পাট শুয়ে পড়ছে, ওই একটুকটা একটা। সেদিন এক মসজিদে দেই, সে দাদা নিয়ে গেছে ভূতারে, সে চকলেট রুকুতি গেলি, দাদা চকলেট খা, দাদা চা খাবে না, সে লুঙ্গি ধরে ঝুলি পড়ছে, সে চাতা গেছে খুলি, একটাও বানাই বলি না, সব চোখে দেখছি যেগুলো সেইগুলো বলি। আর কতটা দেখি, আপনারা আমার সাথে গোরেন দেখবেন, আমার সাথে গোরেন দেখবেন খেলা করে। এক জায়গাতে যে মসজিদের পাশে কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানাইয়া আলকাতা লেখা, আমি বলছি এই মসজিদের পাশে এখানে আলকাতা, ইমাম সাহেব কি মসজিদের মধ্যে দোকানদারি করেন এই জায়গায় আলকাতা? কয় না, ওনার বেতন বাই পড়ছে তাই উঠোনের জন্য আলকাতা দিচ্ছে, বেতন বাই পড়ছে তাই উঠোনের জন্য আলকাতা দিচ্ছে। এ বাংলাদেশে এইগুলো কত তাজের পেঁয়াজের সামনে বোনের বসে বসে বানায়, এ বানানোর সময় নাই। আল্লাহু আকবার। তো কি বলছি, 7-এর আগে মসজিদে নেবেন না, নিজেরা নামাজ পড়বেন সময় মতো। জুমার দিন সুন্দর করে যুবকরা সামনে যে বসে গেছে, মুরব্বী প্রভাবশালী, ওই যে হুজুরির কাছে রাত্রি শুনছে, সামনের কাতারে ইমামের পিছনে দাম ফজিলত বেশি, অন্য জায়গাতে বসে রয়েছে যুবকরা, উনি পিছনে যে সংকেত দিচ্ছে, তার মানে ফিরে দেখ আমি আইছি, তোরা সরিয়ে যা, ওই সব হবে না। কাশাফাদা সব পিছনে, তাই যেখানে সিট পাবেন ওই জায়গা দাঁড়াই যাবেন, কেউ উঠোই দিয়ে ফজিলত নিতে যাবেন না। যদি ফজিলত নিতে তাহলে আগে আগে আসেন। আল্লাহ মিয়ালগা কুতিবালা হু ফি কুল্লি খুতওয়াতিন, মসজিদে বসে ভাও কথা বলবেন না, কি ব্যাপার ফ্যান ঘোরে না কা, এই তো কমিটি। আল্লাহু আকবার। বেশি কিছু কই না, একটু কইছে। আর একজন ও কি কলরে, আর একজন ঠিকই তো কইছে। ও বাস্তে কিলি শুরু হয়ে গেছে, দুইজনের দাঁত পড়ে গেছে, ওনার সালামি ফিরানো শেষে না, গুড় মাহাই থইছে কিন্তু উনি আছে না নাই মসজিদে।
শয়তানি বুড়ো যা করিয়া মসজিদ মাদ্রাসা বাড়তেছে আর এই যে গ্যাঞ্জাম পাসাদ এইগুলোই সব এইগুলো কথা কয়েল নাইকা আল্লাহু আকবার বেশি কিছু নেই খালি কয়েল নাইকা এদের দিয়ে ইমাম সাহেব চাকরি ছুটে গেছে আছে না এরকম বাজে কথা বলবো না জুমার দিন এক বস্তা নেকি নিয়ে বাড়ি যাবে আর রমজান মাসের রোজা রাখবই হুজুর বলছেন দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ হাদিস পজিটিভ হাদিস হলো মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং তারাবির নামাজ সহ উক্তীয় নামাজগুলো পড়লো ঈদুল ফিতরের দিন ঈদগাহ থেকে যাবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু কেমন যেন তার মা আজকে তাকে নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি করলো ওর আমল নামায় একটা গুনাহও থাকে না কোন সুবহানাল্লাহ সব গুনাহ মাফ সাফ কি সুন্দর কায়দা এটা হলো পজিটিভ হাদিস বলছি নেগেটিভ হাদিস হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা হাজার হাজার রোজাদার তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট পিপাসার কষ্ট ছাড়া একটা নেকিও হবে না মানহুম ইয়া রাসূলুল্লাহ হুজুর তারা কারা হুজুর বলে ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন রোজা ঠিক রাখে কিন্তু দাতালগুলো নামাজ পড়ে না আছে না এরকম রোজা রাখে নামাজ পড়ে না সন্ধ্যের সময় ইফতারি গলা সমান খাইয়ে পাটপাটে শুয়ে পড়ছে এই নামাজ পড়তে যাবি না কথা কই না রোজা ছিলাম ওর সাথে কথাই কওয়া যাবে রোজা শুয়ে রয়েছে উঠে তারাবির সময় এই আজান দিয়েছে চল নামাজ পড়ে কথা কই না রোজা ছিলাম কালকে আর রোজা থাকতে হবে না এই জন্য আজকে নামাজ পড়া যাবে না আজকে ছিল কাল থাকতে হবে ফাঁকে নামাজ পড়া যাবে না তোমার ওই রোজায় ভূতির উপোস কিচ্ছু লাভ নেই হচ্ছে জন্মের খাইও রমজানের রোজা রাইখা সুস্থ মানুষ যদি খানা খেয়ে রক্ত সঞ্চার করে ওই রক্ত শুকরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই যুবক তুমি তোমার বডির কাটিং ঠিক রাখার জন্য সৌন্দর্য ঠিক রাখার শক্তি ঠিক রাখার জন্য তুমি রমজানের রোজা রাখবা না মারাত্মক ধরনের রোগে পড়ে যাবা রোজা হলো মানুষের দেহের ফিল্টার 30টা দিন রোজা রাখলে শরীরের থেকে হাজারো রোগ ব্যাধি দূর হয়ে যায় আল্লাহ পাক এজন্যই তো করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা শক্তির বাহিরে কোনো ইবাদত আল্লাহ চাপাই দেয়নি রোজা রাখতে পারবো বিধায় আল্লাহ রোজার এই ব্যবস্থাটা করে দিয়েছেন রমজান মাসে একটা ওয়াক্ত খাবার মিস নাই আপনারা কয় ওয়াক্ত খান না রোজার মাসে কয় ওয়াক্ত মিস করেন এক ওয়াক্ত আর আমাদের ওপাশে এক ওয়াক্ত মিস করে না রোজার মাসে 3 ওয়াক্ত খায় মাগরিব বসে সকালে খানা একটু রাত থাকতে খায় দুপুরে খানা মাগরিবের সময় ইফতারের সময় আর রাতে খানা তো তারাবির পরে 3 ওয়াক্তই খায় একটু শরীর নুড়িয়ে গেছে আর কি বাকি খাবার 3 ওয়াক্তই ঠিক আছে ঠিক না এর বিনিময়ে আল্লাহ তাআলা এত নেকি দেবেন তো এই রমজানে রোজা রাখবো ইনশাআল্লাহ রোজার সাথে বলেন রাখবোই ইনশাআল্লাহ সুস্থ থাকলে রমজান পাইলে ইনশাআল্লাহ সুস্থ থাকলে রমজান পাইলে ওয়াইন কিন্তু মারিদান যদি অসুস্থ থাকেন আওয়ালা সাফারিন অথবা দূরে সফরে চলে গেছেন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার তাহলে অন্য সময় রেখে দিয়েন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান আমল করানোর জন্য আমাদের উপরে কঠিন চাপ সৃষ্টি করেন নাই সব জায়গায় আল্লাহ সহজ পথ অবলম্বন করেছেন কতক্ষণ ওযু বানাইতে কষ্ট তায়াম্মুম করেন ব্যবস্থা আছে রমজানের সময় রোজা রাখতে পারতেছেন না অসুস্থ ঈদের রমজানের পরে সুস্থ হয়ে রেখে দিয়ে আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না চেয়ারে পড়েন চেয়ারে পড়তে পারেন না নিচেই বসেন বসে পারেন না শুয়ে পড়েন যা পারেন আপনি সেইটাই আপনার ব্যবস্থা আছে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মানুষকে শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেই না আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন কিছু পারি না পারি সেই কথাটা আবার রিপ্লাই করি নেকির কাজ করতে পারি না পারি গুনাহ করব না মাদ্রাসার উপকার করতে পারি না পারি ক্ষতি করব না ঠিক আছে চোখ বেঁকা করে তাকাবেন না মুখ দিয়ে জবান খুলে আজেবাজে কথা বলবেন না সমালোচনা বাদ দেবেন হয় কি হুজুররা লাখ লাখ টাকা খাই মাইরি সাফ করে ফেলা দিয়েছে তুমি কয়টা দিয়েছো আমি 3 বছরের মধ্যে 5টা টাকা দিছি 3 বছর ধরে 5 টাকা দিয়েছে লাখ লাখ টাকা মাইরি খাচ্ছে কইতে ভালো কই যে আছে ব্যবস্থা আছে কি ব্যবস্থাটা কি আমি মাদ্রাসার প্রিন্সিপাল আমি মাদ্রাসার মতো আমার গ্রামের মাদ্রাসা টাইটেল পর্যন্ত যশোর রেল স্টেশন দড়াটা না এই মাদ্রাসার যে সাইজের আমার মাদ্রাসা সেই সাইজের আমি 20 সালের মে মাসের 1 তারিখ থেকে আমি ওখানে বেতনভুক্ত মোহতামিম হয়েছি এর আগে মাদ্রাসার সভাপতি ছিলাম
ওই শেষ সময় যা করছি এখনো তাই করি। ওই সময় তো আমার মহতামে মানে একটা বেতন ধরে দিয়েছে, তাতে 20 সালের থেকে এই যে 24 সাল সে 25 সাল শেষ চলতেছে, এ পর্যন্ত আমার 19 লক্ষ টাকা বেতন পাওনা হয়েছে, 1 টাকাও নিতে পারিনি। সেদিন ছুটির দিন হুজুররা বাড়ি যাবে, ফান্ডে চাইরে নাও নাই, নিজের পকেটে থেকে 1 লক্ষ টাকা দিয়ে হুজুরকে বাড়ি পাঠাইছি। পরীক্ষার সময় কম্পিউটার নেই, প্রশ্নপত্র আনতে হবে বোর্ডের থেকে, সাথে সাথে 43,000 টাকা দিয়ে কম্পিউটারে টাইনি দিছি। মাহফিলের সময় এবার গোপালগঞ্জের পরিস্থিতি ভালো না, কালেকশন ভালো হয়নি, পাক্কা 2.5 লক্ষ টাকা আমার টাকা দিছি মাহফিলে। বক্তারা যে কয়জন 2 দিন ব্যাপী, আমার বাড়ি সকলের খানার জন্য 1 লক্ষ টাকার বাজার আলাদা করছি বাড়ি, 1 টাকা আমাদের সাথে নেইও নাই, জীবনেও নেব না। এরপরও কোটি কোটি টাকা মারি খাচ্ছে, কোটি কোটি টাকা বলে মেরি খাচ্ছি, কোন ভাগ দিয়ে খাচ্ছি তা আল্লাহ জানে। এই কথাগুলো বলা বাদ দেন, এই কথাগুলো বাদ দেন। পারলে সহযোগিতা করবেন। আপনি 2 টাকা দিয়ে আরামসে যে ঘুমায় থাকবেন, এই মৌলবীরা ঘুমাবে না, ওরা রাত 3টের সময় উঠে আপনার জন্য দোয়া করবে। আপনার যেই ছেলেটারে 6 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিয়েছেন, সে পিছনে একটা সুন্দরী নারীর উঠাইয়া কক্সবাজার কুয়োকাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বস্তা বস্তা গুণা পাঠায় দিচ্ছে আপনার জন্যে। আপনি ঘুমের মধ্যে গুণাগুলো ছেলে আপনার নামে বিকাশ করতেছে। আর মাদ্রাসায় 1000 টাকা দিয়ে গেছেন, ওই দিয়ে কয়টা চাইল কিনে খাইয়ে তালবি আলিমরা শেষরাত্রি উঠে আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ কাকা যদি এই 1000 টাকা না দিত তাহলে চাউল কিন্তু কোথায় থেকে আমরা খাইতাম কিভাবে, আল্লাহ তুমি তার দুনিয়া আখেরাতে সবকিছু দিয়ে ভরে দাও। যাদের দিচ্ছেন 1000, তারা আপনার হোকাল পরকালে শান্তির দোয়া করে। আর যারে 6 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিচ্ছেন, সে পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইয়ে বিল্ডিং মেরে বেরি আপনারে কামাইয়ে দিচ্ছে। তাহলে তারপরও তাদের দেবেন না তা বলছি না, কিন্তু এ জায়গা কিছু রাখার দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হজে যার নিয়ত আছে না? হজে যার নিয়ত আছে, আমি দোয়া করি আল্লাহ হজ নসিব করুক। বলবেন যে টাকা নাই, যাবো কোন জায়গাতে? আমি আমার বাপের সাইরেনার একটা মাল পাইনি, নিতান্ত গরিব বাপের ছেলে আমি। বাপের 1 ইঞ্চি জমিও আমি পাইনি, একখান ফুটো টিন ভাঙ্গা থালও পাইনি, নাই কিছু, চরম গরিব বাপের ছেলে আমি। আমার 12 বছর পড়ার ভিতরে আব্বা যা কষ্ট করে 2-1 টাকা দিয়েছে, সেই আমলে 12 বছরের পয়সা গুছাইলে 100 টাকা হবে না। পড়ছি কিভাবে? পরের মাঠে খেত খাবার করিয়া। যখন একটা দাড়ি উঠছে সেইটা দেখাই আমি সাবালে গেছি, বুঝাইয়ে মসজিদে ইমামতি নিছি। 50 টাকা বেতনে ইমামতি করিয়ে সেই টাকাতে নিজে এবং ছোট 2 ভাই পিছনে, এই 50 টাকায় 3 বার সারা মাসের পড়ার খরচ। ছাত্র ভাইদের কিতাব দিয়ে আমি পড়ছি, মাদ্রাসার কিতাব দিয়ে পড়ছি। আল্লাহ তাআলা পড়ার ভিতর দিয়ে যতটুক, ওই কষ্টের ভিতর দিয়ে যতটুক কবুল করছে, এ পর্যন্ত চলে আসছি। দোস্ত, এখন এই মাদ্রাসায় আমি সেই সময় ভাবতাম, দোয়া করতাম একটু হজে যাব, কাবা ঘরের ছবি দেখি ক্যালেন্ডারে, কিভাবে দেখব? আমার মতো এত বড় গরিবের পোলারে আল্লাহ তাআলা 6 বার না 7 বার হয়েছে, আমার মনে নাই, 6-7 বার হয়ে গেছে যাওয়া। আমার 4 ছেলে 5 বার, 4 ছেলে 4 বার, 1 ছেলে 2 বার করছে উমরা, তারা উমরা করছে। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিয়েছে। আপনি হজে যাবেন, উমরা করবেন, নিয়ত আছে না? একটু নিয়ত করতে পারেন? হ্যাঁ, সত্যি নিয়ত করতে পারেন? অনেকে কয় ও হবে না রে, খালি খালি যাই লাভ নেই। আরে মিয়া হইবে না, না হবে না, এটা আল্লাহ জানে। হাত উঠান, যাবেন ইনশাআল্লাহ? নাকি দুর্গা পূজায় যাবেন, সরস্বতী পূজা, উলাকান্দি? হজে যাব, বলেন হজে, হজে, উমরায়। আল্লাহ কবুল করুন। উমরায়ও 2-2.5 লাখ টাকা লাগে, হজে 5-6 লাখ টাকা লাগতেছে কমপক্ষে। তো এর জন্য একটা বুকিং দেন, যে আমি 100টা টাকা দিলাম, 200টা টাকা দিলাম আল্লাহরে, বাকি টাকা আল্লাহ জোগাড় করে দিক। যদি পকেটে থাকে, হজের নিয়তে 100 টাকা করে একটু রেডি করেন। এই হজ বুকিং মাদ্রাসায় দেবেন, হুজুররা দোয়া করবে, আল্লাহ এই লোকটা 100 টাকা হজের জন্য দিয়েছে, উমরার জন্য, আমি তার আল্লাহ তুমি তারে 4 লাখ টাকা জোগাড় করে দাও, তার 5 লাখ 6 লাখ যা লাগে তোমার দিতে হবে। আল্লাহ উনি 1 লাখ টাকা দিয়ে 100টা দিয়ে গেছে আমাকে এই জায়গায় হজের জন্য। এই হজ বুকিং হিসেবে পকেটে থাকলে 100 টাকা একটু রেডি করেন। 100 টাকা, 100 টাকা যদি